বন্ধুরা, টুইন্স ব্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ ষষ্ঠী ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আজকে আমি NH34 এবং NH12 এর নতুন আরেকটি আপডেট নিয়ে আসছি, যেখানে আপনাদেরকে দেখাবো এই 18 কিলোমিটার স্ট্রেচে কোথায় কোথায় কি কাজ হচ্ছে, তাই পুরোটাই কিন্তু দেখাবো। এবং এই যে রোডটি, এই রোডটির নাম হচ্ছে NH12 এবং পূর্বে এটির নাম ছিল NH34। এখানে 4 লেন সম্প্রসারণের কাজ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই কাজটি কিন্তু আটকে ছিল, তো নতুন করে এখানে কিন্তু 4 লেন সম্প্রসারণের কাজ কিন্তু শুরু হয়েছে। তো বর্তমানে এই 18 কিলোমিটার স্ট্রেচে কিন্তু চারিদিকে দোকান বাড়ি ঘর ও যে জমিগুলো আছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং খুব শিগগিরই এখানে কিন্তু 4 লেনের রাস্তা সম্প্রসারণ করা হবে। তবুও বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই কাজটা কিন্তু খুবই স্লো চলছে এবং এই কাজটি সন্তোষপুর মোড় থেকে বড় জাগুলি পর্যন্ত হচ্ছে এবং মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি এই টেন্ডারটা পেয়েছে, যারা এই পুরো 18 কিলোমিটার রাস্তার কাজটি কিন্তু করবে। আর এই রাস্তাটি 4 লেন সারফেস করিডর, সার্ভিস রোড ও ওভারব্রিজ ও ওভারপাস সহ টোটাল 9টি ব্রিজ বানানো হবে। এবং এই যে এই রাস্তাটিতে যেই সব জায়গাগুলোতে কাজ হচ্ছে সেইগুলো হচ্ছে আওয়ালসিদ্ধি, আমডাঙ্গা, কামদেবপুরহাট, সোনাডাঙ্গা, আধহাটা, কাচিয়ারা এবং নতুন করে যেই সব এরিয়াতে কাজ শুরু হচ্ছে সেটা হলো মরিচা গ্রাম পঞ্চায়েত, মহাদেবপুর মৌজা, সাধনপুর ও মোড়লপুর। এইসব এরিয়াতে কিন্তু নতুন করে কাজ হয়েছে এবং আখারি নামে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম আখারি, আমি যদি ভুল থাকি একটু কারেক্ট করবেন। আরও এরকম অনেক জায়গায় ছোট বড় জায়গায় কিন্তু কাজ চালু হয়েছে। আমি মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতেও কিন্তু কাজ চালু হয়েছে। মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতে অনেকটা বেশি কাজ হয়েছে, আপনাদেরকে দেখাবো চলুন। আর এটা দেখলেন, এটা পুরোটাই কামদেবপুর হাটের আপনাদের ভিডিওটা দেখাচ্ছি, যে কামদেবপুর হাটে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু এই দেখুন বাড়ি ঘর দোকানপাট সব ভেঙে দেওয়া হচ্ছে, যেগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। তো চলুন আপনাদের আগে নিয়ে যাই এবং আগে গিয়ে দেখাই আমডাঙ্গাতে কতটা কাজ হচ্ছে। এই দেখুন আমডাঙ্গাতেও কিন্তু অনেক জায়গায় ভাঙাভাঙি চলছে। প্রত্যেকটা জায়গার পারফেক্টলি আমি নাম জানি না, তবু আপনাদের ভিডিওতে তুলে ধরছি। তো চলুন দেখা যাক কোন কোন জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, দেখলেন যে কত জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে। তো এরকম 18 কিলোমিটার স্ট্রেচে বহু জায়গায় ভাঙা হচ্ছে। এরকম যদি ছোটোখাটো অনেক জায়গায় ভাঙা হচ্ছে, সেগুলো যদি আমি ক্যাপচার করতাম, শ্যুট করতাম, তাহলে ভিডিওটা অনেকটি বড় হয়ে যেত। আমি মূল জায়গাগুলোই তুলে ধরছি, যেখানে অনেকটা বেশি করে কিন্তু ভাঙা হয়েছে। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখান থেকেও কিন্তু অনেকটা এরিয়া ধরে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তো এই এরিয়াটার নাম হলো আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। আর বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, তো NH34 মানে NH12 এই ভিডিওটাই আজকে লাস্ট। তো এরপরে আমি পুজোর পরে একেবারে ভিডিও আবার বানাবো। তো আশা করছি আপনারাও পুজোতে ভালো কাটাবেন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো করে পুজোটা ঘুরুন, এনজয় করুন। আর যেমন বিগত দিনগুলোতে টুইন্স ব্রো ব্লগের পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও থাকবেন। যারা নতুন আমার ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো অন্তত। আর সাবস্ক্রাইব করলে আমি আরও মোটিভ হব এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আরও নতুন নতুন পেজ ভিজিট করব ও আপনাদেরকে ইনফরমেশন ও নিউ আপডেট দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, তো এই মুহূর্তে আমি চলে এসেছি, এই জায়গাটার নাম আমি ঠিক জানি না, আখরাইল বা কিছু একটা হবে। এই জায়গাটাও কিন্তু অনেকটা এরিয়া ধরে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা বলেছি যেখানে এখানে মাংস কাটা হতো না, সবচেয়ে মানে গন্ধযুক্ত এরিয়া। এখানে যে আমি যতবার এখান থেকে যাই, দম মানে শ্বাস বন্ধ করে তারপর আমি এখান থেকে যাই গাড়িটা নিয়ে, মানে আমি সহ্য করতে পারি না, এত বাজে গন্ধ এখানে। এই এরিয়াটা পুরোটাই কিন্তু এখন খালি করে দেওয়া হয়েছে এবং এখন বর্তমানে এখানে গেলে কোনো গন্ধ পাবেন না। এই যে এইসব এরিয়াগুলোতে দেখেছেন, সব এইসব যেগুলোতে মাংস বিক্রি করা হয়। তো যাই হোক বন্ধুরা,
এই সব এরিয়া কিন্তু খালি করে দেওয়া হচ্ছে। আর দেখুন বৃষ্টি কিন্তু টিপি টিপি হয়েই চলেছে। তো দেখুন আমডাঙ্গা এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। তো এই আমডাঙ্গা এরিয়াটাই কিন্তু অনেক জায়গায় কাজ হচ্ছে, অনেক জায়গায়। রফিপুর বাজার বলো, আমডাঙ্গা পুলিশ স্টেশন বলো, আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, আমডাঙ্গার যে একটা স্বাস্থ্য উপকেন্দ্র আছে, সেই সব জায়গায় সব জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে, মানে কোনো জায়গা বাদ রাখছে না। তো আগামী আরও দু তিন মাসের মধ্যে পুরো রাস্তাটাই খালি হয়ে যাবে। সেটা আপনারা দেখতে পারবেন যদি আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি এরকম NS12 ভিডিও ফ্রিকোয়েন্টলি আমার চ্যানেলে আপলোড করি। তো যাই হোক বন্ধুরা, আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে টেন্ডারটি পেয়েছেন মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। আর এই কাজটি তারা খুবই ধীরে সুস্থে করছে, এবং এই কাজটি করতে গিয়ে অনেক বাধা, অনেক বিক্ষোভ হয়েছে, যেগুলো বারে বারে আমরা তুলে ধরেছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যা যা হয়েছে, যেমন আপডেট পেয়েছি। তো যাই হোক, তো এখানে যে এই রাস্তাতে কিন্তু 9টি ওভারব্রিজ হবে। 9টি ওভারব্রিজ হবে, কিন্তু কোথায় কোথায় হবে সেটা এখনো ঠিক জানা নেই। আর আমার কাছে যে টেন্ডারের ডিটেলসটা আছে, সেই ডিটেলসে কিন্তু কোথাও ঠিক করে উল্লেখ, মানে উল্লেখ করা নেই যে এই জায়গাগুলোতে কিন্তু ব্রিজ হবে। আর আমি চেষ্টা করছি এটা এই রাস্তাটার ড্রয়িং বের করা। যদি আমি আনতে পারি বা কোনোভাবে যদি আমি পাই, তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই মুহূর্তে আমি আওয়াল সিদ্ধি চৌমাথার দিকে যাচ্ছি। আর আওয়াল সিদ্ধি চৌমাথাতে গিয়ে দেখা যাক যে ওখানে কতটা কাজ হয়েছে। তো আওয়াল সিদ্ধি এরিয়াতে বেশি কিছু কাজ হয়নি, যেটা আমি এর আগেও দেখেছিলাম। তবু অনেকটা কাজ হয়েছে, যেখানে আপনাদেরকে দেখাবো যে সাদা বালির কাজ ওখানে অনেকটা হয়েছে, এবং অনেক কিছু কিছু জায়গায় কিন্তু এখনও ড্রেনিং সিস্টেমের কাজগুলো চলছে। সেটা আপনাদের কিছুটা আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন এইসব এরিয়া কিন্তু পুরো খালি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আগে পুরোটাই এরিয়াটা একদম ভরা ছিল, এখন এই জায়গাটা পুরোটাই খালি করে দেওয়া হয়েছে। আর দেখুন এই যে এটা হচ্ছে আওয়াল সিদ্ধির আগের এরিয়াটা, যেখানে কিন্তু অনেকটা এরিয়া ধরে কিন্তু সাদা বালি ফেলানো কাজ হয়েছে। তারপরে এটা কম্প্যাক্ট রোলার দিয়ে এই জায়গাটা বালিটা বসিয়ে দিয়েছে। আর এই দেখুন এদিকে কিন্তু ড্রেনিং সিস্টেমের কাজও হচ্ছে, এবং ইভেন এখন এই জায়গায় কিন্তু কাজ চলছেও। এমন নয় যে কাজ চলছে না, এখানে কিন্তু কাজ চলছে সাথে সাথে। তো আরও আরও তাড়াতাড়ি কাজ চালাতে হবে, কারণ অলরেডি অনেক টাইম কিন্তু এই রাস্তাটি বানানোর জন্য নিয়েছে এই কোম্পানি। কারণ আমি অনেক দিন ধরে এই ভিডিও বানাচ্ছি, আপনারা জানেন। বিগত 2-3 মাসের মার্চ থেকে তো আমি এই NS12 আপডেট দিচ্ছি আপনাদেরকে। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 6 মান্থস অলরেডি পাস্ট। তবুও দেখুন আমি মনে করি এইসব জায়গাগুলো আরও তাড়াতাড়ি করা উচিত। আর দেখুন যে এক্সাভেটার মেশিন দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে। অনেক জায়গায় কিন্তু আমি এক্সাভেটার মেশিন আপনাদের দেখিয়েছি। তো আরও জায়গায় গিয়ে দেখাবো যে ওখানেও কিন্তু এক্সাভেটার মেশিন দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে। তো চলুন দেখা যাক আগে গিয়ে। এই দেখুন আমি বলেছি এটা হচ্ছে, এখন হচ্ছে আমি আধাটার দিকে এসেছি, এবং আধাটাতে এসে দেখছি এই জায়গাটা কিন্তু ভাঙা চলছে। সামনে একটা স্কুল আছে। তো আপনারা জানেন এই সামনে কিন্তু একটা থানা আছে। এই যে আধাটা গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটি সাইনবোর্ড এখানে টানা রয়েছে। এই যে এই যে এই যে এই এরিয়াটা কিন্তু দেখুন দাঁড়িয়ে দেখা ছাড়া কিছু করার নেই। ওই দেখুন এখানে কিন্তু পাবলিক দাঁড়িয়ে দেখছে। আর এই এরিয়াটা কিন্তু বারাসাত পুলিশের আন্ডারে পড়ে। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন এইসব জায়গাও কিন্তু এখন পরিষ্কার করে দেওয়া হচ্ছে আধাটা থেকে। তো কাচিয়ারার দিকে যাচ্ছি। কাচিয়ারায় নতুন করে এই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর আপনারা জানেন কাচিয়ারা মুখার্জি অ্যাসোসিয়েটের একদম ওদের গড় ডিপো, এখানে কোনো না কোনো কাজ চলতেই থাকে। তো দেখুন চলুন দেখা যাক আজকে এখানে কি কাজ চলছে। তো বন্ধুরা কাচিয়ারাতে এসে দেখছি এই জায়গাটাকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমি বলতে পারবো না কেন ঘিরে দেওয়া হয়েছে। এই দেখুন, যদি আপনারা কেউ জেনে থাকেন জানাবেন প্লিজ, কেন এই জায়গাটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো চলুন দেখা যাক কাচিয়ারাতে ওনারা কতটা কাজ আগিয়ে রেখেছে। তো দেখলেন যে ওখানে কাজ হচ্ছিল, আর ওটা হচ্ছে মোটর গ্রেডার, যেটা দিয়ে কাজ হচ্ছিল। আর এখানে কিন্তু অনেক ইকুইপমেন্ট আনা হয়েছে। এই দেখুন এটা হচ্ছে মুখার্জি অ্যাসোসিয়েটের একটি আহ, কি বলুন তো ডেপো, যেখান থেকে পুরো 18 কিলোমিটারে যে স্ট্রেচ আছে তার মধ্যে কিন্তু মাল সরবরাহ করা হয়। আর এখানে কিছুদিন আগে আপনারা জানেন যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, যার কারণে কলকাতা ডুবে গেছিল।
তো যাই হোক বন্ধুরা, তো এই এরিয়া এসো, এই এরিয়াগুলোতে কিন্তু জল জমেছিল অনেক। তো এখন জল শুকিয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই তো কাচিয়ারাতে দেখলেন এই কাজ হয়েছে কাচিয়ারাতে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই মাসুন্ডা দিকে, মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের দিকে, যে ওদিকে কতটা কাজ হয়েছে। আর এই মুহূর্তে আমি আছি মহাদেবপুর মৌজা, এবং আপনারা জানেন মহাদেবপুর মৌজাতেই দেখুন ঠাকুর নিয়ে যাচ্ছে, বলো দুর্গা মাইকি। তো এনিওয়ে গাইস, আপনারা জানেন মহাদেবপুর মৌজাতে কিন্তু একটা খুবই একটা অশান্তি ও বিক্ষোভ হয়েছিল, আপনারা এর আগেও দেখেছেন। তো সেই জায়গাটা কিন্তু কাজ চালু হয়ে গেছে, আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই জায়গাটা। তো ফাইনালি এই জায়গাটা কিন্তু কাজ চালু হয়ে গেছে, দেখুন এই যে এরিয়াগুলো পরিষ্কার করা হয়েছে। তো যাই হোক, আগামী দিনে পুরোটাই হয়ে যাবে কাজ এই এরিয়াতে। তো চলুন দেখা যাক যে মাশরুমটাতে কোন কোন জায়গাগুলোতে ভেঙে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটাতে নতুন করে কাজ চালু হয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এইখানের কাজটা কিন্তু অনেকটা আগিয়ে রেখেছে। এই যে দুপাশের যে ছোট ছোট ড্রেনের মতন দেখছেন, এগুলোর গভীরতা অনেক বেশি ছিল, যেগুলো কিন্তু বালি দিয়ে কিন্তু অনেকটা মেকআপ করেছে। তো এখানে দেখুন বালি রাখা রয়েছে। আর এটা সিলভার স্যান্ডও বলে, অনেকে রিভার স্যান্ড বলে। তো এইগুলো দিয়েই কিন্তু এই জায়গাটাকে লেবেল করা হবে, এরপরে এর উপরে কম্প্যাক্ট রোলার চালানো হবে। তো আমি যা দেখছি চারিদিকে, এখন তো ব্রিজের কাজ চালুও হয়নি, প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ। আর মুখার্জি অ্যাসোসিয়েট, টু বি অনেস্ট, কাজ খুব স্লো হচ্ছে, নো ডাউট স্লো হচ্ছে, খুব স্লো হচ্ছে। তো এরকম ভাবে কাজ আগাতে থাকলে কিভাবে হবে, আই ডোন্ট নো। তো বন্ধুরা, আরো একটি কথা, এই এরিয়াটাতে আপনাদের কিছুটা আগে গিয়ে দেখাবো, যেখানে এই যে সানি এন্টারপ্রাইজ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। অনেক দিন ধরে এই কোম্পানিটা এখান থেকে উঠছিল না। তো যাই হোক, লিগালি অ্যাক্টিভিটি ছিল, আই ডোন্ট নো, কিন্তু এখন কিন্তু এই জায়গাটা ভেঙে দেওয়া হয়েছে। তো এনিওয়ে গাইস, এই এরিয়াটা হচ্ছে রাজবিড়ি এরিয়া, এবং বৈকুণ্ঠপুর হয়ে রাজবিড়িয়াতে ঢুকছি, রাজবিড়িয়া বাজার হয়ে যাব আগে। তো এই সব জায়গায় কিন্তু খুব বেশি কাজ হচ্ছে, নো ডাউট বেশি কাজ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আরো এরকম কাজের গতি আনতে হবে। যদি কাজের গতি না হলে তাহলে কিন্তু হবে না, আরো তাড়াতাড়ি লাগবে। যদিও আমাকে বলেছিল 2 বছর আরো সময় লাগবে। তো এনিওয়ে গাইস, এর আগের দিন আমি একটি কোনা এক্সপ্রেসওয়ের একটি ভিডিও বানিয়েছি, তো আপনারা গিয়ে একটু প্লিজ চেক আউট করতে পারেন। ওই ভিডিওটা আপনাদের সবাইকে ভালো লাগবে। ওটা হাওড়া থেকে কলকাতা কিভাবে কানেক্টিভিটি হবে, ওটা 10 লেনের এক্সপ্রেসওয়ে হবে, একবার গিয়ে চেক আউট করতে পারেন। আর অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর দেখা হবে আবার অনেকদিন পরে। তো দুর্গাপূজা আপনাদের সবার ভালো কাটুক, সবাই আনন্দ করুন, মজা করুন পরিবার নিয়ে। দেখা হবে আবার দুর্গাপূজার পরে আপনাদের সাথে।